আরপিএস ডেইলি ব্লগ থেকে আজকে একটু ধনেপাতা দিয়ে চিকেন কষা করব, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। মানে চিকেন মানে বেশি ঝোল করব না। তা আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এক চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এক চামচের মতো নুন দিলাম, পরে আবার নুন দেবো। দিয়ে বন্ধুরা এটা ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা তুলে নেব। আলুটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা ফোড়ন দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, এই পেঁয়াজের মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা এখনও ভাজা হয়নি। আমি একটু লাল লাল করে ভাজবো। এই মুহূর্তে আমি একটু টমেটো দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটা কেটে 4 ফালি করে ধুয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি এটা একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার কষা হয়ে গেছে। আমি এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো।
তখন বন্ধুরা আমি অল্প নুন দিয়েছিলাম, 1 চামচ মতো, আমি আর 1 চামচ নুন দিয়ে দেবো। এই মিক্সি বাটি দেওয়া জলটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার একটু চাপা দিয়ে দেবো, কারণ একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমি আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এটা চাপা দিয়েই করতে হবে। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি এতে জল দেবো না, এটাতেই মানে কষিয়ে কষিয়ে সেদ্ধ করব, তাই জন্য চাপা দিয়ে করছি। বন্ধুরা আমি আবার চাপা দিয়ে দেবো, কারণ এখনও সেদ্ধ হয়নি। দেখুন বন্ধুরা, আমি আবার কিছুক্ষণ পরে আসছি, ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু জল আর দিইনি, ওই মশলা দিয়ে মানে বাটির জলটাই দিয়েছিলাম, এতেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তি ঢুকে যাচ্ছে। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার এতে ধনে পাতা দিয়ে দেবো, সরি ধনে পাতা না, গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা একটু নাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আসছি, সার্ভ করব। আমার ধনিয়া চিকেন কষাটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি, যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।